বসরার জমিনে একদিন উনি বসরার বাজারের মধ্যে গিয়ে দুই হাতে দান করছেন গরিব ফকির মিসকিনদেরকে। হঠাৎ ওনার চোখের সামনে একজন সুন্দরী মহিলা, এমন সুন্দর মনে হয় জান্নাতের হুর জমিনে চলে এসেছে। হাসান বসরি ওনার দিকে তাকিয়েছেন তো তাকিয়েছেন, আর ওনার নজর সরাই না। ওই মহিলা লক্ষ্য করলেন ইমাম হাসান বসরি ওনার দিকে তাকিয়ে আছে। উনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহকে হায়া করো। কাকে হায়া করো? আল্লাহকে হায়া করো, আল্লাহর সামনে লজ্জা করো। এ কথা যখন বললেন, হাসান বসরি বলে, কথাটা খুব দামি কথা, কিন্তু আমি ওনার সৌন্দর্যের মোহে এমন ভাবে ডুব দিয়েছি, ওই ডুবন্ত অবস্থা থেকে ফিরে আসা আমার জন্য কঠিন ছিল। আমি কোনোভাবে নজর ফিরাতে পারছি না। তখন ওই মহিলা আবার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাসান বসরি বলে, কথাটাও বড় কথা ছিল, কিন্তু আমি এরপরেও চোখ সরাতে পারছি না। তখন ওই মহিলা বলে, ওগো আল্লাহর বান্দা, আপনি একটু দাঁড়ান, আমি একটু আসতেছি। এই কথা বলার পর হাসান বসরি দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা তার ঘরের মধ্যে চলে গেল। ইমাম হাসান বসরি ওই মহিলার পথের আশায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওই মহিলার সাথে একজন খাদেমা ছিল। ওই খাদেমাকে দিয়ে ওই মহিলা একটা প্যাকেট পাঠিয়েছে আর একটা চিঠি পাঠিয়েছে। একটা কি প্যাকেট আর একটা কি চিঠি। এই দুইটা জিনিস হাসান বসরির কাছে পাঠিয়েছিল। ওই মহিলা হাসান বসরিকে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন, হাসান বসরি, আমার মধ্যে এমন কি দেখেছেন? কোন জিনিসটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে? তোমার ওই দুই চোখ হরিণের মতো সুন্দর, আমি এমন ভাবে দুই চোখের মোহে পড়ে গেছি, নিজেকে আর ফেরাতে পারছি না। এই কথা হাসান বসরিকে যখন ওই মহিলা যখন হাসান বসরির থেকে শুনলেন, ওই মহিলা ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে প্যাকেট পাঠালেন, চিঠি পাঠালেন। হাসান বসরির সামনে যখন চিঠি আসলো, হাসান বসরির চিঠিটা নিলেন, প্যাকেটও নিলেন। নেওয়ার পরে চিঠির মধ্যে লিখা পড়তেছে, ওগো আল্লাহর বান্দা, আমার যেই দুই চোখ, এই দুই চোখের কারণে আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়েছেন। আল্লাহর খৌফ আপনার দিল থেকে চলে গেছে, আল্লাহর দরবারের হায়া আপনার থেকে চলে গেছে। যেই দুইটা চোখের কারণে আপনি আল্লাহর হায়া ভুলে গেছেন, দুইটা চোখের কারণে আল্লাহর খৌফের কথা ভুলে গেছেন, আমি ওই দুইটা চোখ প্যাকেট করে আপনার জন্য পাঠিয়ে দিয়েছি। আমি রাখতে পারি না ওই দুইটা চোখ, যে দুইটা চোখ আল্লাহর বান্দাকে গুনার মধ্যে লিপ্ত করে দেবে। আল্লাহর বান্দা আল্লাহর খৌফ ভুলে যাবে, আল্লাহর ভয় অন্তর থেকে দূরে চলে যাবে। ওই দুইটা চোখ রেখে আমি কি করব? এই জন্য দুই চোখ আপনার জন্য প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। হাসান বসরি প্যাকেট খুলে দেখে তাড়াতাড়ি প্যাকেটের মধ্যে দুইটা চোখ। হাসান বসরি নিজের হাতে দাড়ি ধরে ফেললেন, নিজের দাড়ি নিজে ধরে ফেললেন, আরেক মুঠ দিয়ে মাথার চুল ধরে ফেললেন। আল্লাহ, আমি এত বড় গুনাহ কিভাবে করেছি, এত বড় অপরাধ কিভাবে করেছি? এমন একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে, যাই নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে জাররে জার কান্নাকাটি শুরু করে দিলেন। আয় মালিক, মাফ করে দাও, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। অজরে যাই নামাজের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছে।
এইটুকুর পর রাত যখন অতিবাহিত হয়ে গেল, ফজর বেলা যখন সূর্য উদয় হলো, হাসান বসরি বলে যেই মহিলাটা আমার জন্য দুইটা চোখ কুরবান করে দিয়েছে, ওই মহিলার কাছে গিয়ে তো ক্ষমা চাওয়া দরকার। তখন হাসান বসরি ঘর থেকে বের হয়ে ওই মহিলার ঘরের দুয়ারে যখন যায়, দেখে মহিলাটা মারা গেছে, তার জানাজা বের হচ্ছে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এমন একজন রাসূল যিনি জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় দাঁড়িয়ে? জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। এমন কোন নবী নাই যিনি জমিনে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন, একমাত্র মুসা কালিমুল্লাহ বলেছেন। উনাকে আল্লাহ পাক বিরাট একটা কিতাব দিয়েছেন। ওই কিতাবের নাম কি বলেছিলাম? তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত কিতাব। বিশাল এক কিতাব। এই কিতাবের ওজন এত বেশি ছিল, এই কিতাব এত বড় ছিল, একটা ঘর থেকে আরেকটা ঘরে নিয়ে যেতে হলে ৭০টি উটের প্রয়োজন হতো। বলবেন না সুবহানাল্লাহ? এবেলা চিন্তা করুন ৭০ কিতাব হব ওটোবা আয় সল হই দিনে উঠ হই দি তো সুবহানাল্লাহ ওড়োর মতো অন্য করিব না। ৭০টি উটের প্রয়োজন হতো এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে হলে। তো উনাকে আল্লাহ তাওরাত কিতাব দিবেন। আল্লাহ বলেছেন, মুসা তুমি তুর পর্বতে চলে আসো, তুমি তুর পর্বতে চলে আসো, সমস্ত যোগাযোগ ছিন্ন করে, কানেক্টিং বিচ্ছিন্ন করে উম্মতের আড়ালে তুমি এমন এক পাহাড়ে চলে এসো, তুর পর্বতে, যেখানে শুধু আমি থাকব আর তুমি থাকবে। তুমি চলে আসো, আমি তোমাকে তাওরাত কিতাব দান করব। চলে আসলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলেন ৩০টা দিন ইবাদত করতে হবে। সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলায় রোজা রাখতে হবে, রাতের বেলায় ইবাদত করতে হবে। ৩০টা দিন অতিবাহিত করতে হবে। ৩০টা দিন অতিবাহিত করার পরে আমার কাছে আসবে, আমি তোমাকে তাওরাত দেব। মুসা কালিমুল্লাহ দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে, সমস্ত যোগাযোগ কানেক্টিং বিচ্ছিন্ন করে উম্মত ছেড়ে মুসা কালিমুল্লাহ ৩০টা দিন আড়াল হয়ে ওই তুর পর্বতের মধ্যে চলে এসেছেন। দিনের বেলায় রোজা রাখছেন, রাতের বেলায় ইবাদত বন্দেগী করছেন। ৩০টা দিন যখন অতিবাহিত হয়ে গেল, ৩১ দিন আল্লাহর দরবারে যখন মুসা কালিমুল্লাহ গেলেন, আল্লাহর দরবারে যাওয়ার সময় মুসা কালিমুল্লাহর জুবানের গহ্বর থেকে দুর্গন্ধ যখন আসছিল, মুসা আলাইহিস সালাম বিব্রত বোধ করলেন। রোজা রাখার কারণে দুর্গন্ধ আসতেছে, বিব্রত বোধ করলেন। মিসওয়াক করে পরিষ্কার করে আল্লাহর দরবারে উপস্থিত হলেন। আল্লাহ বলে, মুসা আমাকে মাহরুম করেছো, আমাকে বঞ্চিত করেছো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ পৃথিবীর এমন কোন কারো সাধ্য নাই আপনাকে মাহরুম করতে পারে, এমন কোন ব্যক্তির কোন দুঃসাহস নাই আপনাকে বঞ্চিত করতে পারে। আল্লাহ আপনি হচ্ছেন আল্লাহুস সামাদ, আপনি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আপনার মুখাপেক্ষী। মালিক আমি কিভাবে আপনাকে বঞ্চিত করতে পারি? বলে, হ্যাঁ করেছেন। কিভাবে করেছি? বলে, ও মুসা আপনি আমার প্রেমে পড়ে রোজা রেখেছেন, আসার সময় মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আপনার কাছে সেগুলা দুর্গন্ধ মনে হলেও আমার কাছে তো মেশকাম্বরের চাইতে আরো বেশি খুশবু। মুসা আমাকে আপনি ওই মেশকাম্বরের খুশবু থেকে মাহরুম করেছেন। আজকে আর তাওরাত কিতাব দেওয়া যাবে না। এই বাচ্চাগুলো কি করতেছে? পেছনে বসে বসে মোবাইল টিপতেছে, মনে হয় মোবাইল টিপতেছ। পাবজি না ফ্রি ফায়ার না টিকটক? মাহফিল নত এখন মসজিদে তো টিপে পড়ে যাবেন সাফন। এই ছোট্ট ছোট্ট ছেলে এগুলার দেমাকে এতটুকু পর্যন্ত নাই ও কোথায় বসেছে। এটা তোমরা প্রত্যেক দিনের ময়দান মনে করলে হবে না, এটা তো এখন জান্নাতের বাগান হয়ে গেছে। এই মাহফিলের কথা আল্লাহ বলেছেন, ফাআশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা তোরা সাক্ষী হও, আমার বান্দাগুলা যখন এই সামিয়ানার নিচে চলে এসেছে, আমি আমার বান্দাগুলার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। যেখানে বসলে জীবনের গুনাহ মাফ হয়, সেখানে নিয়ে তুমি আইছো গুনাহ করতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুসা ইসলাম যাও, আরো কয়দিন? জি বলেন না।
এটার উত্তরও দেখাইতে নাই। আরো কয়দিন? 10 দিন। আরো 10 দিন রোজা রেখে আসো, এরপরে দেব। আবারও গেলেন, 41 দিন অতিবাহিত হলো, আসলেন। আল্লাহ বলে, মূসা আজকে আমি মেশকাম্বরের খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার প্রেমে পড়ে 10 দিন রোজা রেখেছেন, 30 দিনও আমার প্রেমে পড়ে রেখেছেন, কিন্তু ওই দিন আপনি মিসওয়াক করে এসেছেন, আমি সুগন্ধি পাই নাই। আজকে 10 দিন রেখে এসেছেন, আমি মেশকের সুগন্ধ পাচ্ছি। জান আপনাকে দিয়ে দিলাম তৌরাত কিতাব। মূসা আলাইহিস সালাম 41টা দিন উম্মত থেকে গ্যাপ। উম্মত মূসা আলাইহিস সালামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তো তাদের মধ্যে যারা বনী ইসরাইল ছিল, তারা বলছে, তোমাদের নবী মূসা কোথায়? দেখেছো মূসা আলাইহিস সালাম তোমাদেরকে ফেলে কোথায় পালিয়ে গেছে। 41টা দিন তোমাদের নবীকে দেখা যাচ্ছে না, কোথায় তোমাদের নবী মূসা? আরে শোনো, পালিয়েছে কেন জানো? কারণ তোমাদের নবী যে দ্বীনের দাওয়াত তোমাদেরকে দিচ্ছিল, এটা হক দিন ছিল না, এটা বাতিল দিন ছিল। যখন মানুষ সেটা বুঝে যাবে, এমন উপক্রম যখন হয়েছে, চেহারা দেখাতে পারবে না বলে পালিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাকি বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের উম্মত, তারা বলছে, হ্যাঁ কথা তো ঠিক, 41 দিন আমরা তো নবীকে দেখছি না, মনে হয় কথা ঠিক। এখন কি করব? বলে, বাপদাদার ধর্মে ফিরে আসো, ওই মূর্তি পূজার মধ্যে আবার ফিরে আসো। ওরা চলে গেল, মূর্তি পূজা করছে। এইদিকে 41 দিন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অতিবাহিত করে তৌরাত কিতাব নিয়ে হাসি মনে উম্মতের মাঝে আসছেন। আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ কিতাব তৌরাত কিতাবের বিধান নিয়ে আসতেছেন। তৌরাত কিতাব আল্লাহর দরবার থেকে দয়া করে পেয়েছেন, আল্লাহর দয়ার বদৌলতে পেয়ে নিয়ে আসতেছেন খুশি মনে। কিন্তু দেখছেন উম্মত পূজায় লিপ্ত, উম্মত ওই গায়রুল্লাহকে পূজা করছে, উম্মত ওই মন্দিরে পূজা করছে, উম্মত ওই মূর্তিকে পূজা করছে। তাদের বাপদাদার ধর্মে তারা ফিরে গেছে। মূসা কালিমুল্লাহ লজ্জিত হয়ে গেলেন, ডাক দিলেন, আয় উম্মত, তোরা আমার দিন ফেলে বুঝি বাপদাদার ধর্মে ফিরে গেছিস? যাদের ভেতরে মূসা আলাইহিস সালামের মহব্বত ছিল, মূসা আলাইহিস সালামকে দেখে তারা বিচলিত হয়ে গেল। তারা দৌড় দিয়ে মূসা আলাইহিস সালামের কদমে চলে আসলো, হুজুর আমাদেরকে ভুল বুঝানো হয়েছে, আমাদেরকে মিসগাইড করা হয়েছে, আমাদের মধ্যে মিথ্যাচার রটানো হয়েছে। বলেছে আপনি পালিয়ে গেছেন, আপনার দিন হক নয়, সেজন্য আপনি মুখ দেখাতে পারবেন না বলে চলে গেছেন। হুজুর আমরা তো ভুল করে ফেলেছি, ফেরত আসতে চাই, ফিরে আসতে চাই। ও হুজুর মূসা কালিমুল্লাহ, এখন আমরা কি করব? মূসা আলাইহিস সালাম হাত তুললেন, মালিক আমার উম্মতগুলো তো বুঝে নাই, ফিরে আসতে চায়, আল্লাহ এখন কি হবে? আল্লাহ বলে, মূসা আমি তাদেরকে মাফ করব, এর আগে তাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা, তওবা করতে হবে, তওবা করতে হবে। সিস্টেম আমি আল্লাহ বলে দেব। বলে কিভাবে তওবা করবে? বলে অন্ধকার কামরার ভেতরে ঢুকাই দাও তাদেরকে, যারা গুনাহ করেছে, যারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, তাদেরকে অন্ধকার কামরার মধ্যে ঢুকাইয়া দাও। হাতের মধ্যে ধারালো ছুরি দিবা, তলোয়ার দিবা, একজন আরেকজনকে কাটবে, একজন আরেকজনকে মারবে। যে কাটবে তার তওবাও কবুল, যে কাটা যাবে তার তওবাও কবুল। ঢুকাই দিলেন। চিন্তা করেন কত কঠিন ছিল তওবা সিস্টেমটা। আজকে যদি থাকতো, একজনও বাঁচতেন? প্রতিটা সেকেন্ড তো আল্লাহর নাফরমানি করছি আমরা, প্রতিটা ওয়াক্তে করছি, প্রতিটা সময়ে করছি। এমন কোন সেকেন্ড নেই আল্লাহর নাফরমানি থেকে বাইরে আছি। 24টা ঘন্টা অতিবাহিত করেছি, 23.5 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে। কথা বলেন ঠিক না? ঘুমাইতে গেছে আমার যুবক ভাইয়েরা, কি সুন্দর গান লাগাই দিয়ে ঘুমাইতেছে। আল্লাহ না হাসতো, ওই ঘুমের মধ্যে যদি মালাকুল মউত আসে, কলমা নিয়ে যেতে পারবেন? কি মনে করছো তুমি সকালবেলা সূর্য দেখবা? এত তাকত তোমার নাই, এত শক্তি আমাদের নাই, এত হিম্মত আমাদের নাই। আরে বাবা, সকাল তো দূরের কথা, 1 সেকেন্ডের গ্যারান্টিও আমাদের কাছে নাই। বাজারে অনেক মাল চলে, কিছু মাল আছে চায়না মাল, চাইনিজ মাল। আমরা বলি না চায়না মালের গ্যারান্টি নেই, কিন্তু চায়না মাল আমাদের চাইতে ভালো, আমরা চায়না মালের চাইতে খারাপ।
চায়না মাল যেটার গ্যারান্টি নাই বলছেন, সেটাও 2 দিন টিকে যায়, 5 দিন টিকে যায়, কমপক্ষে 10 দিন টিকে। আপনি আর আমি এমন এক মাল যার 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। রাগ করছেন কথাগুলো? এই কথাটা আমার আল্লাহ শোনাই দিলেন আমার নবীকে। আমার বাবারা, আমার আল্লাহ আমার নবীকে শোনাই দিলেন মুসা কালিমুল্লাহর উম্মতের তওবার কথা। আমার নবী এই তওবার কথা শুনে সিজদার মধ্যে পড়ে গেলেন, ডাক দিলেন, মালিক তুমি তো কোন তওবার কথা আমাকে শোনাচ্ছ? আল্লাহ, এইভাবে বুঝি আমার উম্মতের তওবা হবে? আমি নবী কিভাবে সহ্য করব? নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আমি নবী এসেছি, দুনিয়ায় আসলাম, আসার পরে দেখছি আমার বাবা নাই দুনিয়ার জমিনের মধ্যে। আমি আসার 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, কষ্ট তো পেয়েছি, কিন্তু চোখের পানি তো ফেলি না। দুনিয়ার 6টা বছর অতিবাহিত হতে না হতে আমার কলেজার টুকরা মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, কষ্ট তো লেগেছে কলিজার মধ্যে, চোখের পানি তো ফেলি নাই। আল্লাহ, কেউ জানুক আর না জানুক, আর একটু বয়স যখন বাড়ি হলো, যার সাহারায় আমার জন্য শেষ সাহারা ছিল আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব, উনিও তো দুনিয়া থেকে চলে গেছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, আমার বংশের মানুষগুলো আমাকে বলেছিল তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, এই কথা বলে আমাকে গালি দিয়েছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, শিয়াবে আবি তালেবের মধ্যে আমাকে বন্দি করে রেখেছিল, আমার জন্য খাবার দাবার সবগুলা বন্ধ করে দিয়েছিল। আল্লাহ, কেউ জানুক আর না জানুক, তুমি বেহতর জানো। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই গাছের পাতাগুলো আমি নবী চিবিয়ে চিবিয়ে খেয়েছি। আল্লাহ, কেউ জানুক আর না জানুক, আমার দ্বীনের জন্য সবচেয়ে বেশি যার সম্পদ অবদান রেখেছিল, ইসলামের জন্য যার সম্পদ সবচেয়ে বেশি অবদান রেখেছে, আমার বিবি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার থেকে বিদায় হয়ে গেছে। আমি নবী কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমার চাচা আবি তালিব, যার জন্য কাফেররা আমার দিকে আঙ্গুল তুলতে পারে নাই, আমার চাচা আবি তালেব চলে গেছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আয় আল্লাহ, তোমার খানায় কাবার সামনে যখন দাঁড়াতাম, আল্লাহ তুমি তো দেখেছো কাফেররা পশুর নারী বুড়িগুলা আমার গর্দানার মধ্যে এনে চাবিয়ে দিয়েছে। আমি নবী কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, মনে করেছিলাম মক্কার মানুষগুলা বুঝি বড় জালেম, আমি একটু তায়েফের দিকে গেলে মনে হয় শান্তি পাবো। আমি নবী চলে গেলাম তায়েফের দিকে। আল্লাহ, তায়েফবাসী তো আরো মারাত্মক ছিল, তায়েফবাসী তো আরো কঠিন ছিল। আমি নবী যে রাস্তা দিয়ে হাঁটতাম, তায়েফবাসী কাটা বিছিয়ে দিত, আমি নবীর কদমের মধ্যে কাটা লেগে রক্ত বের হতো। আমি তো কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই।
আল্লাহ ও তায়েববাসীরা আমাকে মজনুন বলে বলে পাথর নিক্ষেপ করেছিল, ওই চিকন চিকন পাথরগুলো আমার শরীরের মধ্যে এসে আটকে গেছে। আল্লাহ যখন শরীর থেকে পাথরগুলোকে যখন টান দিতাম, আল্লাহ হুলকি দিয়ে শরীর থেকে রক্ত বের হতো। আল্লাহ কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ আমি যখন জমিনের মধ্যে কদম রেখে হাঁটতাম, ওই তায়েববাসীগুলো আমার কদমের মধ্যে পাথর মারত। একটা কদম থেতলায় গেলে আমি নবী ওই কদমটা তুলে নিতাম, আর একটা কদমের উপরে দাঁড়িয়ে থাকতাম। ওই কদমটার উপরে যখন পাথর মারত, দুইটা কদম যখন রক্তাক্ত হয়ে যেত, আমি নবী দুই কদমের উপরে যখন দাঁড়াতে পারতাম না, আমি হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে যেতাম। আল্লাহ তারা তো জালেম না, যদি জালেম হতো তাদের অন্তরে তো কিছুক্ষণের জন্য হলো মায়া আসতো, কিন্তু তাদের অন্তরে মায়া আসে নাই। আমার দুইটা কদম রক্তাক্ত করার পরও, আমি নবী বসে যাওয়ার পরও তারা ক্ষান্ত হয় নাই। তারা এসে আমার জামার কলার ধরে আমাকে একবার উপরে তুলেছে, আবার জমিনের মধ্যে আছাড় মেরেছে। আল্লাহ কেউ জানুক আর না জানুক, এত কষ্ট সহ্য করেছি, কষ্ট বুকে লেগেছে, চোখের পানি বের করি নাই। আল্লাহ তুমি বলেছো মক্কা ছেড়ে দিতে, আল্লাহ আমার প্রিয় শহর মক্কাটা ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি বলেছো খানায় কাবা ছেড়ে চলে যেতে, আমি আমার প্রিয় ঘর খানায় কাবা ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি বলেছো নিজের বাবার ভিটা ছেড়ে দিতে, আমি নিজের বাবার ভিটা ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি বলেছো আমার জন্মস্থান ছেড়ে দিতে, আমি জন্মস্থান ছেড়ে দিয়েছি। আল্লাহ তোমার হুকুম যখন চলে এসেছে, তুমি যখন বলেছো আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে, আমি নবী মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছি। আল্লাহ কষ্ট তো পেয়েছি, চোখের পানি কিন্তু ফেলি নাই। আল্লাহ উহুদের ময়দানে দন্দন শহীদ করে দিয়েছি, জুবানটা ফুলে রক্ত বের হয়েছে। আল্লাহ জিবরিল আমাকে উহুদ পর্বতের উপরে নিয়ে গেছে, কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ খন্দকের ময়দানে 5 দিন পর্যন্ত না খেয়েছিলাম, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, পেটের সাথে পাথর বেঁধেছিলাম। আল্লাহ কষ্ট তো পেয়েছি, চোখের পানি ছাড়ি নাই। আল্লাহ আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাতুজ জোহরা আমার সামনে 3টা দিন না খেয়েছিল। আমি নবী কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ তুমি বলেছো আমার হাসান, তুমি বলেছো আমার হোসেনকে তোমার রাস্তায় কোরবান করে দিতে হবে, আমি তোমার কথায় রাজি হয়ে গেছি। আল্লাহ কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই, কিন্তু মালিক এত কষ্ট পাওয়ার পরও চোখের পানি যেখানে ছাড়ি নাই, কিন্তু সেখানে যখন হাত তুলে বলেছি রব্বি হাবলি উম্মতি, সেই মুহূর্তে চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মত গুলার জন্য কেঁদেছিলাম। আল্লাহ তুমি বলছো মুসা কালিমুল্লাহর তওবার বিধান, আল্লাহ আমি তওবার বিধান কেমনে মানতে পারি? আমার চোখের সামনে আমার উম্মত গুলো একজন আরেকজনকে কাটবে তওবার নামে, আমি নবী কিভাবে মানতে পারি গো মালিক? আমি কিভাবে সহ্য করতে পারি? আল্লাহ তুমি আমার উম্মতের তওবার বিধান পাল্টাইয়া দাও, তওবার বিধান পরিবর্তন করে দাও। আমার আল্লাহ বলে মাহবুব কানবেন না, আমি পৃথিবীর সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ও আমার হাবিব আপনি কাঁদবেন না, পৃথিবীর বুকে সব সহ্য করতে পারি আমি আল্লাহ, শুধু আপনি মাহবুবের চোখের পানি সহ্য করতে পারি না। ও আমার নবী আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার উম্মতের তওবার বিধান আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। আমার নবী বলে আল্লাহ আমি বলবো না, তুমি বলে দিবা আমার উম্মতের তওবার বিধান কেমন হবে?
আল্লাহ বলে নবী আপনার উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করবে, আপনার উম্মত আসমান পরিমাণ গুনাহ করবে। গুনায় জর্জরিত হয়ে যাওয়ার পর যখন তারা আমার দরবারে হাত তুলে তওবা করবে, আপনার উম্মতকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ না হতে। নবীর একটা সিজদায় তওবার বিধান পরিবর্তন। সুবহানাল্লাহ বলবেন না? দয়াটা পেয়েছি কার উসিলায়? জি বলেন না, কার উসিলায়? নবীর উসিলায়। উম্মত গুনাহ করবে, আল্লাহ উম্মতের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা তওবা করো। কার দরবারে? জি বলেন না, কার দরবারে? তওবাতান নাসুহা, একনিষ্ঠতার সহিত তওবা। কার দরবারে? আল্লাহর দরবারে। কেমন তওবা, কেমন তওবা। হযরতে হাসান বসরি আলাইহি রাহমা, আপনার নাম শুনেছেন? অনেক বড় একজন ইমাম ছিলেন। শুধু ইমাম ছিলেন না, বছরা একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, যিনি দুই হাতে মানুষকে দান করতেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এখন দান খয়রাত আসেনি? কই আছে? চায়ের দোকানে বসলে 500 টাকা বিল দিতে গায়ে লাগে না, মসজিদে আসলে 5 টাকা বের করতে 3 বার সেফ লাগে। তার নামাতে তো খুদা মসজিদে যখন যায় 5 টাকা নিয়ে গেলে ওটা পকেট থেকে বের করে 3 বার সেফ দিছাই, কোনো ডবল যাইতেছিনি। কথা বলেন ঠিক না? চায়ের দোকানে বসলে 500 টাকা 50 টাকা কোনো ব্যাপার না, কিন্তু মসজিদে 5 টাকা দিতে গেলেও আমাদের লাভ বাজে, আমাদের দেওয়া হয় না। আরো এমন কিছু নোট মসজিদের মধ্যে আমরা দিই যেগুলা চট্টগ্রাম মেডিকেল কলেজ জবাব দিয়ে দিয়েছে। ওখানে আইসিইউ তো নেবে না, সিটাং মেডিকেলের আইসিইউ তো ফাটতে ফাটতে আর ফাটার জায়গা নাই। ওই টাকা শিখতে শিখতে সিরা জায়গা নাই, যেটা দৌড়লেও সিরে। যেগুলো সিটাং মেডিকেলে চলে না, দুনিয়ায় চলে না, কয় এগুলো মসজিদে চলে। আছেন এরকম বড় দানবীর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত ছিঁড়া পাটা টাকা আছে সব কোথায়? মসজিদে। আছে না নেই? আল্লাহ। বাবা আমি এগুলো লাগবে না, তোমরা বসো, তোমরা বসলে হয়ে যাবে, এগুলো আমার কিছু লাগবে না। ইতারের ফায়দা হই আর কিছু লাগবে না। অনর আর ফাইন্দ নুময় না ওলি আবার জাদনত বিরিয়ানি তুয়াইবেন না হনো নতুয়াইব কত বলছিল বিরিয়ানি নিলেও বা দিব দিব নিয়ামতি না আলালে না বা খাদ্য জানা দিতেলে নিয়ামত আছে না। এখন থেকে মসজিদে আসলে একটু নতুন টাকা নিয়ে আসার চেষ্টা করবেন। দেখবেন না কয় টাকা দিচ্ছেন, যা হাত দিয়েছেন তা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আল্লাহর মসজিদ। এখানে দিলে এগুলার পায়ে পায়ে হিসাব আপনি কিয়ামতের ময়দানে নেবেন। কথা বুঝতেছেন? চায়ের দোকানে দিলে এগুলার কোনো হিসাব নাই, আল্লাহর মসজিদে দিলে এগুলার প্রত্যেকটা পায়ে পায়ে হিসাব আপনি আল্লাহর দরবার থেকে নিতে পারবেন। আরে আপনি আর আমি জানবও না, যখন আমাদেরকে কবর দেওয়া হবে, যখন কবরে থাকবো, আযাব চলবে, হঠাৎ দেখবো একদিন আমাদের আযাব বন্ধ হয়ে গেছে। জিজ্ঞাসা করব, মালিক আমাদের আযাব কেন বন্ধ করা হয়েছে? এমন কি কাজ করেছি আমরা? বলে কিছুই করস নাই, কিন্তু মসজিদে তোর টাকা দিয়ে ফাঙ্কা চলতেছে, ওই ফাঙ্কার নিচে এক মুসল্লি নামাজ পড়ে, ওই মুসল্লি নামাজ পড়ে হাত তুলেছে, ওই হাতের উসিলায় আমি তোর কবর আযাব মাফ করে দিয়েছি। এগুলা সদকায়ে জারিয়া। যতদিন মসজিদ থাকবে, যতদিন পাকা থাকবে, যতদিন লাইট থাকবে, টাইলস থাকবে, মোজাইক থাকবে, ওগুলার
উসিলায় যত মুসল্লি নামাজ পড়বে এগুলার একটা অংশ আল্লাহ আপনার কবরের মধ্যে দান করবেন। এগুলা সদকাই কি এগুলা যেতে থাকবে, কথা বুঝতেছেন? এগুলা যেতে থাকবে। তো নিয়ামত কোথায় আমরা জানি না। আপনি 5 তলা বিল্ডিং করেছেন, ওখান থেকে কিছু কবরে যাবে না, ওখান থেকে কিছু কবরে নেকি যাবে না, গুনাহ যাইলেও যাইতে পারে। কারণ ওই বিল্ডিং নিয়ে ফোলাফাইন মারামারি যখন করবে এগুলো একটা গুনার হিস্সা তো আপনার ওখানেও যাবে। কথা বুঝেন না মনে হয়? আপনি ফাসাদের জন্য অবস্থা করে রেখেছেন, তো মসজিদের জন্য আপনি দেন নাই। আমার নবী বলে কোন বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহর একটা ঘর নির্মাণ করে, কি ঘর? আল্লাহর ঘর, বান্দার ঘর না, আল্লাহর ঘর যদি নির্মাণ করে, সেটা পাকা ঘর হোক, সেটা বেড়ার ঘর হোক, সেটা মাটির হোক, সেটা খেজুর পাতা দিয়ে হোক, যদি একটা আল্লাহর ঘর নির্মাণ করে, নবী বলে জান্নাতে আল্লাহ তার জন্য রাজপ্রাসাদ নির্মাণ করছে। কথা বুঝতেছেন আমার কথা? এটা মসজিদটা দেখতে আমাদের এটা মসজিদ না, দেখতে ছিন্ন ছিন্ন মনে হচ্ছে, আমার বিল্ডিং কত হাই ফাই, কিন্তু এমন একদিন সময় আসবে ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, আসমানটা খণ্ড বিখণ্ডিত হয়ে জমিনে পড়বে, তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে, জমিনের নিচে যা আছে জমিন ভূমি করে সব বের করে দেবে। ওই দিন কিছু অবশিষ্ট থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদগুলা ধ্বংস হবে না। আল্লাহর ঘর মসজিদগুলা, এটা বেড়ার হোক, এটা কুটির হোক, এটা বাঁশের হোক, চাটাইয়ের হোক, এটা ধ্বংস হবে না, এটাকে অক্ষত অবস্থায় আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন। আমার নবী বলে যারা এই মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, ওই দিন আল্লাহ মসজিদগুলোকে এক একটা বগি বানিয়ে একটার সাথে আরেকটাকে জোড়া লাগিয়ে রেলগাড়ি বানাবে, আর যারা মসজিদের সাথে মোহাব্বত রেখেছে এদেরকে প্যাসেঞ্জার বানিয়ে, ইমামকে ড্রাইভার বানিয়ে ওই মসজিদগুলোকে আল্লাহ জান্নাতের দিকে রওনা করায় দিবে। ইনারাল্লাহ রেলগাড়ি ইনারা মূল্যায়ন বুঝি অনানা বাজি আয় খবরদার। আজ এতুল মসজিদের প্রশ্ন আইলি দিবেন না দরিলা আইবেন, জান্ন মাথা দিবেন না দরিলা আইবেন। আর একখান হতা হয়ে যায়, দানে দামি হয়, দানে দামি হয়, দানে হায়াত বাড়ে, এটা রান্ন মাথের বাজি। দানে দামি হয়, দানে হায়াত বাড়ে। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার সাথে এবার লয় আজরাইল বহুত ভালো সম্পর্ক আছিল, বা হাল্লয় আজরাইল লয় দাউদ ইসলাম হলো ভালো সম্পর্ক আছিল। আর গজ্জুম না হলো বন্ধুত্ব আজরাইল লয় অবাজিব বন্ধুত্ব ফানা চায়, দুশ্মনীও ফানা চায়, জিনিস সুবিধা ন তো এবার জিন্দিয়ে সিন্দিতুন বাফর হলুত্তুন ফুয়া লগে গই, ফুয়ার হলুত্তুন বাপ লগে গই, বউর বুকুত্তুন জামাই লগে গই, জামার বুকুত্তুন বউ লগে গই, অনানা বাজিও বাইউত্তুন বোন লগে গই, বোনুত্তুন বাই লগে গই, ইমামুত্তুন মুসল্লি লগে, মুসল্লিতুন ইমাম লগে গই। এবার জিনিস এত বড় সুবিধা ন তো এবার জিন্দিয়া ইন্দি শুধু হান্দার আওয়াজ, জিন্দিয়া ইন্দি শুধু হারাইবার আওয়াজ, অনানা বাজি। তুই বললো বন্ধুত্ব করছি তো কোনো শোন দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের হাতে যেতে একটু ইবো চেহারা চুলত বড়ি ফেলাইতো, প্রথমে দেখিলি মতো কিল্লা না কিল্লাইছি আল্লাহ না জানে, তো ফুসাল্লো জবাই আজরাইল কিল্লাইছন দেয় অনেক দুজন অনেক সাহায্য মেশি দিয়েন হইলি তো ইবে হইল ফানি আইস দ তুলি সাহায্য হচ্ছে না লজে তো নই তেবে হইল যে ফানি আইস তো কথাবার্তা হইতো। তো একদিন বলে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে তার উপর যুবক বড়ে আছেন, যুবক যুবক আজরাইল যুবকের মিকে চায় চায় আসে। তো দাউদ আলাইহিস সালাম ফুজল দবাই আজরাইল তুই এঙ্গুরা ইস্তাকা লিখবি হত জোড়া দুনিয়ান কত আশ্চর্য দুনিয়া কি দে এই যুবককে অনর দূরত বই আছে অনর দরবারত, কিন্তু অথচ ইতে ন জানে ইতে জান কবজ গরিবের লাই বাজেট আল্লাহ আরা তো দিবিলি এবার অনর দরবারত চুন বাইরে গড় দুয়ার পর্যন্ত জানি না পারি মায় জান কবজ করিলি যাবি, আহা অথচ তে ন জানে আহ এ হতা হয়ে যুবকী বোম দাউদ আলাইহিস সালামের দরবার চুন গিয়ে গুই আজরাইল ফরদ্দিন দাউদ আলাইহিস সালাম হঠাৎ দেখে দেয় দাউদ আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে ফজর ওয়াক্তত
ওই যুবক জীবে দুনিয়াতুন জাগিব হই আজরাইলে ইবে আড়ি যাক তাও দেখলাম দেখি আশ্চর্য কিরে খালি আজরাইল হল দিবে জান কবজ করে গরজ যাইতে চুনো জান কবজ করে ফেলিব ইবে গরজ যায় গুম যায় আবার হাত দরবার সামনে আড়ি যাক কিছুক্ষণ বাদ আজরাইল এসছি তো দাউদ ইসলাম হদ্দাবাই আজরাইল মিসওয়াতা হত্ত তুন শিক্ষা দেয় ওই সব হতুজুর কেয়া অনিয়াঙ্কা হইলাম তো হদ্দি তুই কইলা দিল না খালি ওই যুবক জীবে আর দূরত বেড়ে আসিল আর উম্মত এবার জানর তুই কবজ করিবা ঘর চৌকাটা জনর ওয়ার ওয়ারে ঘর তুই বিদ্যুৎ ন এবার তাজিয়া ফজর আর দরবারের সম্মতি গেল না দিলাম হতুজুর আমি মিসওয়াতা ন হই আই সত্যি হই আল্লাহ বাজেট দিয়া আরে কিন্তু আয় যেতে এবার জান কবজ করিবার লাগে আল্লাহ হদ্দে খবরদার আজরাইল আজিয়ে নবার ক্যান্সেল করে দাও তোমার প্রোগ্রাম আল্লাহ কেয়া সিদ্ধান্ত গোটা পৃথিবীর উলট পালট হয় তোমার সিদ্ধান্ত তো উলট পালট নুও আল্লাহ আজ লেখা সিদ্ধান্ত বলে না তুই ক্যান্সেল করো তুই চলে আইও আর বন্দার দিকে আনন্দ আজিয়ে এবার তাই এবার হায়াত আয় আল্লাহ বাড়াই দি আল্লাহ কে কেনে বাড়াই দে হদিবে আসতে সময় উগ্র ভিক্ষু ফকির এবার আতফাইতি আদা আল্লাহর বস্তে আর কিছু দো আল্লাহরে খুশি করিবেন না আর কিছু দো আদি এইলে যেতে হই আর বন্দা বেখদ্দা তোমার দিলে আল্লাহ খুশি হইব না হদ্দ হইব তোমার দিলে আল্লাহ সন্তুষ্ট হইব না হদ্দ হইব অর্থাৎ আর সন্তুষ্টর কথা উনি আর বন্দাবের ফকর যা আসিল ব্যাগ কিনে ওই ফকির দি ফেলে শুধুমাত্র আর সন্তুষ্ট করিবেন লাই তো যে বান্দা আর সন্তুষ্ট করিবেন লাই ব্যাগ কিনে দিবেন একটারে আয় আল্লাহ বের খুশি লাইবেন লাই হায়াত বাড়াই দিন না পারি না আয় আল্লাহ হায়াত বাড়াই দিই সুবহানাল্লাহ তো দানে দামিওই দানে হায়াত বাড়ে দানে দামিওই দানে হায়াত বাড়ে তাজেতুন দিবেন না নদিবেন দে বালা হাম যত বালা হাম আছে বেগুন দিবেলে চেষ্টা করছুন হুজুর আর তো বেশি সামর্থ্য নাই ঠিক আছে বা প্রত্যেক মাসে 500 নিয়া অনেককে তুনিককে বহুত বিক্রি খরচ না করুন না একটু নয় 170 টিয়া বাছাইয়ের অনেক প্রত্যেক মাসে মুসজিদ দিবেলে চেষ্টা করুন ইয়ার না পারিবেন না বা 170 টিয়া প্রত্যেক মাসে মসজিদ দিলে অসুবিধা আছে না দিবেলে চেষ্টা করিবেন আয় তো চা হাইতাম বলে 50 টিয়া যাগুই তো একদিন চায় না হয় জুমাত আইলে 50 টিয়া মসজিদ দিলাম সপ্তাহে 7 দিনও তো একদিন চা না খাইলাম না খাইলে মরে যাইম না হলো ওই 7 দিনে একবার 50 টিকা বাঁচায় আমি মসজিদ আনি দিলাম ইয়ানোর কারণে আল্লাহর দামি বানাইব না বানাইব আজ একটু দিবার চেষ্টা করিবা আমার বাবারা বলছিলাম হাসান বসরি আলাইহি রহমাত 2 হাতে দান করে কয় হাতে 2 হাতে বসরার জমিনে একদিন উনি বসরার বাজারের মধ্যে গিয়ে 2 হাতে দান করছেন গরিব ফকির মিসকিনদেরকে হঠাৎ ওনার চোখের সামনে একজন সুন্দরী মহিলা এমন সুন্দর মনে হয় জান্নাতের হুর জমিনে চলে এসেছে হাসান বসরি ওনার দিকে তাকিয়েছেন তো তাকিয়েছেন আর ওনার নজর সরাই না ওই মহিলা লক্ষ্য করলেন ইমাম হাসান বসরি ওনার দিকে তাকিয়ে আছে উনি ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা আল্লাহকে হায়া করো কাকে হায়া করো আল্লাহকে হায়া করো আল্লাহর সামনে লজ্জা করো এই কথা যখন বললেন হাসান বসরি বলে কথাটা খুব দামি কথা কিন্তু আমি ওনার সৌন্দর্যের মোহে এমন ভাবে ডুব দিয়েছি ওই ডুবন্ত অবস্থা থেকে ফিরে আসা আমার জন্য কঠিন ছিল আমি কোনোভাবে নজর ফিরাতে পারছি না তখন ওই মহিলা আবার ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো হাসান বসরি বলে কথাটাও বড় কথা ছিল কিন্তু আমি এরপরেও চোখ সরাতে পারছি না তখন ওই মহিলা বলে ওগো আল্লাহর বান্দা আপনি একটু দাঁড়ান আমি একটু আসতেছি এই কথা বলার পর হাসান বসরি দাঁড়িয়ে আছে ওই মহিলাটা তার ঘরের মধ্যে চলে গেল ইমাম হাসান বসরি ওই মহিলার পথের আশায় দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে ওই মহিলার সাথে একজন খাদেমা ছিল ওই খাদেমাকে দিয়ে ওই মহিলা একটা প্যাকেট পাঠিয়েছে আর একটা চিঠি পাঠিয়েছে
গেছে। একটা কি প্যাকেট, আরেকটা কি চিঠি। এই দুইটা জিনিস হাসান বসরির কাছে পাঠিয়েছিল। ওই মহিলা হাসান বসরিকে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন, হাসান বসরি আমার মধ্যে এমন কি দেখেছেন, কোন জিনিসটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে? তখন হাসান বসরি জবাব দিয়েছিল, আমি তোমার দুইটা চোখকে এত বেশি আকৃষ্ট হয়েছি, তোমার ওই দুই চোখ হরিণের মতো সুন্দর, আমি এমন ভাবে দুই চোখের মোহে পড়ে গেছি, নিজেকে আর ফেরাতে পারছি না। এই কথা হাসান বসরিকে যখন ওই মহিলা যখন হাসান বসরির থেকে শুনলেন, ওই মহিলা ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে প্যাকেট পাঠালেন, চিঠি পাঠালেন। হাসান বসরির সামনে যখন চিঠি আসলো, হাসান বসরির চিঠিটা নিলেন, প্যাকেটও নিলেন। নেওয়ার পরে চিঠির মধ্যে লিখা পড়তেছে, ওগো আল্লাহর বান্দা, আমার যেই দুই চোখ, এই দুই চোখের কারণে আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়েছেন। আল্লাহর খৌফ আপনার দিল থেকে চলে গেছে, আল্লাহর দরবারের হায়া আপনার থেকে চলে গেছে। যেই দুইটা চোখের কারণে আপনি আল্লাহর হায়া ভুলে গেছেন, দুইটা চোখের কারণে আল্লাহর খৌফের কথা ভুলে গেছেন, আমি ওই দুইটা চোখ প্যাকেট করে আপনার জন্য পাঠিয়ে দিয়েছি। আমি রাখতে পারি না ওই দুইটা চোখ, যেই দুইটা চোখ আল্লাহর বান্দাকে গুনার মধ্যে লিপ্ত করে দেবে। আল্লাহর বান্দা আল্লাহর খৌফ ভুলে যাবে, আল্লাহর ভয় অন্তর থেকে দূরে চলে যাবে। ওই দুইটা চোখ রেখে আমি কি করব? এই জন্য দুই চোখ আপনার জন্য প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। হাসান বসরি প্যাকেট খুলে দেখে তাড়াতাড়ি প্যাকেটের মধ্যে দুইটা চোখ। হাসান বসরি নিজের হাতে দাড়ি ধরে ফেললেন, নিজের দাড়ি নিজে ধরে ফেললেন, আরেক মুঠ দিয়ে মাথার চুল ধরে ফেললেন। আল্লাহ, আমি এত বড় গুনাহ কিভাবে করেছি, এত বড় অপরাধ কিভাবে করেছি? এমন একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে, যাই নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে জাররে জার কান্নাকাটি শুরু করে দিলেন। আয় মালিক, মাফ করে দাও, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। অজরে যাই নামাজের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছে। এইটুকুর পর রাত যখন অতিবাহিত হয়ে গেল, ফজর বেলা যখন সূর্য উদয় হলো, হাসান বসরি বলে, যেই মহিলাটা আমার জন্য দুইটা চোখ কুরবান করে দিয়েছে, ওই মহিলার কাছে গিয়ে তো ক্ষমা চাওয়া দরকার। তখন হাসান বসরি ঘর থেকে বের হয়ে ওই মহিলার ঘরের দুয়ারে যখন যায়, দেখে মহিলাটা মারা গেছে, তার জানাজা বের হচ্ছে। হাসান বসরি আরো ভেঙে গেছে, আরো মর্মাহত হয়ে গেল, নিজের মধ্যে বেচেনতা চলে আসলো। ইনি দৌড় দিয়ে ঘরের মধ্যে আবার আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, জাররে জার তওবার মধ্যে লিপ্ত হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে দেখে ওই মহিলা, যেই মহিলা দুইটা চোখ হাসান বসরির জন্য প্যাকেট করে দিয়েছিল, ওই মহিলা স্বপ্নের মধ্যে উপস্থিত। ওই মহিলাকে দেখার পর হাসান বসরি ডাক দিয়ে বলে স্বপ্নের ভেতরে, ওগো আল্লাহর বান্দিনী, আমি তোমার উপরে জুলুম করেছি, আমার কারণে তুমি দুইটা চোখ হারিয়ে ফেলেছো, আমি আল্লাহর খৌফ ভুলে গেছি, আমি বড় অপরাধী, আমি আল্লাহর দরবারে তওবা করছি। ও আল্লাহর বান্দিনী, তোমার কাছে জানতে চায় তুমি আমাকে মাফ করেছি কিনা বলো, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা বলো। তখন ওই মহিলা ডাক দিয়ে বলি, ইমাম হাসান বসরি রে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়ে আপনার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। এই জন্য আমার নবী বলে, উম্মত, ও দুনিয়ার উম্মত, শোনো শোনো, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন।
পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহ করবে, গুনার মধ্যে লিপ্ত হবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই মানুষগুলাই উত্তম, ওই মানুষগুলাই শ্রেষ্ঠ যারা গুনাহ হওয়ার পরে সাথে সাথে তওবা করে ফেলবে। সাথে সাথে কি করে ফেলবে? তওবা করে ফেলবে। এজন্য বাবা একটা কথা বলে যায়, নবী 3টা কাজ দ্রুত করতে বলেছেন। কয়টা কাজ? 3টা কাজ অতি দ্রুত করতে বলেছেন। 1 নাম্বার, যদি গুনাহ হয় সাথে সাথে কি করে ফেলো? তওবা। নবী বলেছেন বিলম্ব করা যাবে না। গুনাহ হয়েছে তওবা করে নাও, গুনাহ হয়ে গেছে কি করে নাও? হ্যাঁ, তওবা, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নাও। এটার মধ্যে কোনো বিলম্ব নাই, কারণ হায়াত মত জানি না, কথা বলেন ঠিক না? হায়াত মতের কোনো গ্যারান্টি কখন আসবে মালাকুল মত, যদি আমি গুনাহগার হিসাবে যদি যাই অবস্থা কি হবে? সেজন্য তাড়াতাড়ি তওবা করে নাও, 1 নাম্বার। 2 নাম্বার, তোমাদের মধ্যে কেউ মারা গেছে, তাকে গোসল দিয়েছো, কাফন দিয়েছো, আর দেরি করবে না, জানাজার মাঠে এনে জানাজা দিয়ে দাফন করে দাও। আর দেরি করা যাবে? এখন তো আমরা জানাজার মাঠকে সমাবেশ বানিয়ে ফেলেছি। কি বানিয়েছি? সমাবেশ। ঘন্টার পর ঘন্টা লাশকে সামনে রেখে, মইয়তকে সামনে রেখে সত্য কথা, মিথ্যা কথা, হাসা কথা, মিছা কথা সব বলি আমরা, কথা বলেন ঠিক না? অনেক রাজনৈতিক নেতারা এসে সেখানে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে অনেক মিথ্যা প্রতিশ্রুতি পর্যন্ত একটা মইয়তকে সামনে নিয়ে বলতে তাদের হৃদয় কাঁপে না। আমি কি ভুল বলছি কথাগুলো? অথচ নবী বলেছেন গোসল দিয়েছো, কাফন দিয়েছো, সাথে সাথে কি করো? 1 সেকেন্ডও দেরি করবে না, দাফন করে দাও। কয় নাম্বার গেল? 3 নাম্বার, তোমাদের ঘরে উপযুক্ত মেয়ে হয়েছে, উপযুক্ত হয়েছে মেয়ে, একজন দিনদার, নেককার, পরহেজগার, মুত্তাকি সন্তান দেখে, যোগ্য পাত্র দেখে তাকে তাড়াতাড়ি আকদের মধ্যে বসিয়ে দাও। তোমার মেয়েকে আকদের মধ্যে সুপর্দ করে দাও, না হলে সে তোমাকে শর্মিন্দা করবে। কি করবে? কয়টা কাজ? এগুলো কি আদৌ আমরা দ্রুত করি না দেরিতে করি? অনেক ভাই আছে গুনাহ করেছো, তওবা করো। কিংবা অনেকে বলে আগামী শনিবার থেকে ভালো হয়ে যাবো, আগামী শনিবার থেকে বালা হয়ে যাব, আগামী শুক্রবার থেকে জুমাবার থেকে নামাজ ধরবো। আছে না অনেক বান্দা? আগামী জুমাবার থেকে নামাজ একদম ফজর থেকে শুরু করে, মাশাআল্লাহ আজ জীবনে চাইতাম না। আগামী জুমা এটা আজকে 40 বছর চলে গেছে, এখনো আসে নাই। আছে না নাই? আচ্ছা, আপনি যে আগামী জুমা বলছেন, আপনি আজকে রাতটা অতিবাহিত করতে পারবেন? আজকে রাত থাকতে পারবেন দুনিয়াতে? হযরত মাওলা আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর জীবনে এমন কোন রাত আছে আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছেন, কোন চিন্তা ছাড়া ঘুমিয়েছেন, কোন রাত আছে? বলে না, একটা রাতও নাই। প্রত্যেকটা রাত ঘুমের বিছানায় যাওয়ার সময় একটা টেনশন নিয়ে গিয়েছি। বল টেনশনটা কি? বলে সেটা হচ্ছে আগামীকাল ফজরের সূর্য আমি দেখবো কিনা, আগামীকাল ফজরের নামাজটা আমার নবীর পেছনে একটা যাই তুমি হাজার ইমাম বলে আদায় করতে পারবো কিনা, আগামীকাল সকালবেলা আমি সহি সালামত উঠতে পারবো কিনা। কারণ ঘুম এটা তো মৌতের শামিল। ঘুম এটা কিসের শামিল? বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া। তো এজন্যে গুনাহ হয়েছে, সাথে সাথে কি করবেন? তওবা। আচ্ছা বলেন, আমার নবী কি কোনো গুনাহ আছে? শুধু আমার নবীর নাই নাকি কোনো নবীর নাই? কোন নবীর কোনো গুনাহ নাই। কারণ এনাদেরকে মাসুম বানিয়েছেন কে? মাসুমিয়তের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, এনাদের কোনো গুনাহ নাই। এখানে অনেক লম্বা কথা আছে, এরা গুনাহ করতে চাইলেও পারবে না, নবীরা গুনাহ করতে চাইলেও পারবে না। কারণ ইনাদের মাসুমিয়তের গ্যারান্টি কে নিয়েছেন? আল্লাহ যখন কারো মাসুমিয়তের গ্যারান্টি নেয়, তখন ওনারা গুনাহ করতে চাইলেও গুনাহ করতে পারে না।
আল্লাহ কাউকে পবিত্র করার জন্য এরাদা করলে তারা অপবিত্র হতে চাইলেও অপবিত্র হতে পারবে না। কথা বুঝতেছেন আমার কথা? আমার নবীর কোনো গুনাহ নাই আপনারা বলেছেন, কিন্তু আমার নবী কি বলছেন জানেন? আমার নবী বলছে, উম্মত ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্না আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। হে মানব জাতি, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। ও আমার উম্মত, তোমরা কার দরবারে তওবা করো? আরে আমি নবী দৈনিক 100 বার তওবা করি। আমার নবী বলছেন আমি কয়বার করি? তো যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী 100 বার তওবা করছে কেন? বলেন নবীর তওবা উম্মতের মাফ। নবীর তওবা উম্মতের মাফ। নবী তওবা করছেন উম্মতের জন্য। কারণ যখন আমাদের আমলনামাগুলো সপ্তাহে 2 বার আমার নবীর কদমে পেশ করা হয়, কয়বার? সোমবার, বৃহস্পতিবার। কয়বার? যখন পেশ করা হয়, যখন দেখে উম্মতের আমলনামার মধ্যে নেকি, তখন আমার নবী আল্লাহর দরবারে শুকর আদায় করেন। নেকির বিপরীত যখন দেখেন, তখন আমার নবী আল্লাহর দরবারে তওবা করেন। উম্মতের পক্ষ হয়ে কার দরবারে তওবা করেন? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবীর দরবারে যখন তওবা হয়, নবী যখন তওবা করে, আল্লাহ তওবা কবুলকারী হয়ে যায়। কথা বুঝতেছেন আমার কথা? এই জন্য বলছিলাম নবী যদি 100 বার তওবা করে, আমাদের কয় হাজার বার করা দরকার? বলেন না, আমাদের কয় হাজার বার? তওবার কারণে গুনাহ মাফ হয় এমনটা না। যদি গুনাহগার তওবা করে গুনাহ মাফ হয়, নেককার তওবা করলে ইজ্জত আবরুর বৃদ্ধি হয়ে যায়। সেই জন্য আমরা হাঁটতে বসতে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। সৈয়দুল ইস্তেগফার আমাদেরকে আদায় করতে হবে। সব সময় ইস্তেগফার করবেন আল্লাহর দরবারে, ক্ষমা চাইবেন আল্লাহর দরবারে। আল্লাহ এটাই চায়। আল্লাহ চায় আমার বান্দাগুলো চাক, আমি দেব। পৃথিবীতে হাজারো ধনী ব্যক্তি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, যাদের দরবারে বারবার চাইলে বিরক্ত হয়, যাদের দরবারে বারবার চাইলে তারা নারাজ হয়ে যায়, আর আল্লাহর দরবারে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ চাই শুধু বান্দা চাক, শুধু একবার আমার দয়ার কথা স্বীকার করে ফেলুক। কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, আপনাদের অসুবিধা হবে। হাসান বসরি আলাইহি রাহমা, উনাকে দিয়ে যখন শুরু করেছে, উনাকে দিয়ে শেষ করি। ওনার একজন মুরিদান মহিলা ছিল। কি মহিলা? মুরিদান। উনার মুরিদ এক মহিলা। উনার এক সন্তান ছিল বড় গুনেগার। এমন কোন গুনাহ নাই পৃথিবীর বুকে ওই বান্দা করে নাই। অসংখ্য গুনাহে গুনাহগার ওই বান্দা। তারা ফলে মাথার দেয় এসব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি। ওনার মুরিদান মহিলার সন্তান ছিল গুনেগার, বদকার, জিয়াকার। এমন কোন গুনাহ নাই ওই বান্দা করে নাই, সব গুনাহ করেছে। কিন্তু বাঘের বল, জি বলেন না, বাঘের বল আল্লাহ ছাড় দে, ছেড়ে দেয় না। ওই বান্দা গুনাহ করেছে ঠিক, কিন্তু আল্লাহর দরবারে ধরাশায়ী হয়ে গেছে। একদিন এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার বাবারা, ওই যুবক মাকে ডাক দিলেন, হাসান বসরির ওই মুরিদান মহিলাকে ডাক দিয়ে বলে, মা আমার একটা আখেরি ইচ্ছা আছে। বলে, বাবা বলো কি আখেরি ইচ্ছা? পৃথিবীর বুকে মানুষগুলার সামনে সন্তান নিকৃষ্ট হলেও মায়ের জন্য তো সর্বশ্রেষ্ঠ। ও মা, আমি তোমার কাছে একটা জিনিস চাই। ও বাবা বল কি জিনিস? বলে, মা তুমি একটু তোমার পীর মুর্শিদের কাছে যাবে,
তোমার পীর মুর্শিদের কাছে একটা আরজি পেশ করবে হাসান বসরির কাছে, ইমাম হাসান বসরি আলাইহি রাহমার কাছে। বলে কি আরজি? মা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার দুনিয়ার শেষ ওকালতিটা, দুনিয়ার নামাজের জানাজার শেষ ইমামতিটা তোমার পীর মুর্শিদ হাসান বসরি যেন করে, এই জিনিসটা তুমি তাকে জানিয়ে দাও, অনুমতি নিয়ে না। ও বাবা, আমরাও তো দুনিয়া থেকে চলে যাব, জীবনে কোনোদিন এই ওসিয়ত করেছেন, বাবা আমি দুনিয়া থেকে গেলে আমার নামাজের জানাজাটা কে পড়াবে? অমুক বুজুর্গ আলেমকে বলবা, উনি আমার নামাজের জানাজা পড়াবে। এমন ওসিয়ত তো আমরা করি না। অমুক বুজুর্গ কবরস্থানে আমাকে দাফন করবা, অমুক বুজুর্গের হাত দিয়ে আমাকে গোসল দিবা, অমুক বুজুর্গের হাতে আমাকে কাফন দিবা। তার কারণ হলো আমি গুনাহগার, আমি বদকার, আমি জিয়াকার, আমি বড় পাপী, আমি বড় তাপী। কিন্তু আল্লাহর বুজুর্গের হাত যখন আমার শরীরে লাগবে, আল্লাহর বুজুর্গ যখন আমার নামাজের জানাজার ইমামতি হয়ে সাক্ষী দেবে, আমার আল্লাহ আমি গুনাহগার হওয়ার পরেও ওই বুজুর্গের বুজুর্গিয়তের কারণে আমাকে মাফ করে দেবে। হাসান বসরি বলে, মা তোমার পীর মুর্শিদ আমার নামাজের জানাজা পড়াবে, তুমি গিয়ে একটু তার থেকে অনুমতি নাও। তখন ওনার মা হাসান বসরির ওই মুরিদান মহিলা ওনার আপন পীর মুর্শিদের দরবারে গেলেন, হাসান বসরি আলাইহি রহমার দরবারে। ডাক দিলেন, ওগো পীর মুর্শিদ হাসান বসরি আলাইহি রহমা, আপনার কাছে বড় একটা তামান্না নিয়ে এসেছি, বড় একটা আরজি নিয়ে এসেছি। মা, কি আরজি? ও হুজুর, আমার একটা সন্তান আছে, আপনি ভালো করেই জানেন। বলে হ্যাঁ। বলে আমার সন্তানটা দুনিয়া থেকে যায় অবস্থা, বেশি দিন আর টিকবে না মনে হয়। ও হুজুর, আপনি একটু আমার সন্তানের শেষ ইচ্ছাটা পূরণ করে নেন। বলে কি ইচ্ছা? আমার সন্তান চাই তার নামাজের জানাজাটা আপনি পড়াবেন। হাসান বসরি বলে, মা না না, এটা হতে পারে না, কারণ আপনার ছেলে প্রকাশ্য গুনাহগার, সে প্রকাশ্য গুনাহ করেছে, এমন কোন বছরার মানুষ নাই তার গুনাহ সম্পর্কে জানে না। ওই গুনাহগারের নামাজের জানাজা যদি আমি পড়াতে যাই, মানুষ আমার দিকে আঙ্গুল তুলবে, মানুষ আমাকে নিয়ে প্রশ্ন তুলবে। মা, আমি পড়াতে পারবো না। এই কথা শোনার পর মায়ের অন্তরটা ভেঙে চুরচুর হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেল, ঘরের মধ্যে চলে আসলো। সন্তান মায়ের চেহারা দেখে বুঝে ফেলেছে, ডাক দিয়ে বলে, মা তোমার পীর মুর্শিদ বুঝি আমার জানাজার নামাজ পড়াতে পারবে না বলেছে। মা বলে, কেন বলবে না সন্তান, তুই তো বড় গুনাহগার, বড় বদকার, বড় সিয়াকার, তোর মতো গুনাহগারের নামাজের জানাজাকে পড়াবে, এই জন্য নিষেধ করে দিয়েছে। তখন সন্তান ডাক দিয়ে বলে, মা তোমাকে দুনিয়ার শেষ জ্বালাটা জ্বালাই ফেলি, শেষ একটা ইচ্ছা আমার পূরণ করো। বলে কি? মা আমার জন্য একটা জায়নামাজ নিয়ে আসো। সন্তান, জীবনে কোনোদিন তোকে নামাজ পড়তে দেখি নাই, পশ্চিম দিকে সিজদা দিতে দেখি নাই, আজকে তুই ওই জানাজার নামাজ, ওই জায়নামাজ দিয়ে কি করবি? বলে, মা তুমি একটু জায়নামাজটা আনো না। বলে কেন? বলে, মা আজকে বড় ইচ্ছা হচ্ছে আমার মালিকের কুদরতের কদমে একটা সিজদা দেব, আমার মালিকের দরবারে একটা সিজদা দেব, বড় ইচ্ছা জাগছে। বলে কেন? ও মা, আমি গুনাহ করেছি, তোমার পীর মুর্শিদ শুনেছে, চোখে দেখে নাই। আমি জুলুম করেছি, তোমার পীর মুর্শিদ শুনেছে, চোখে দেখে নাই। আমি অপরাধ করেছি, তোমার পীর মুর্শিদ শুনেছে, চোখে দেখে নাই। কিন্তু মা
আমি যেই মালিকের নাফরমানি করেছি উনি তো আমার প্রত্যেকটা গুনাহ দেখেছে, প্রত্যেকটা অপকর্মের সাক্ষী উনি। কিন্তু এরপরেও আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য রহমত বন্ধ করে দেয় নাই, একটা সেকেন্ডের জন্য দয়া বন্ধ করে দেয় নাই। যদি বন্ধ করে দিত আমি এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে থাকতে পারতাম না। তুই যেই মালিকটার সাথে গাদ্দারি করেছি ওই মালিকটা আমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে নাই, সেজন্য আজকে ইচ্ছা হচ্ছে ওই মালিকের দরবারে সিজদা দিতা। মা যাই নামাজটা এনে দাও। সন্তান যাই নামাজটা নিয়ে যখন সিজদায় গেল, সন্তানটা ওই সিজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা সন্তানের লাশটা জড়িয়ে ধরে আল্লাহর দরবারে কাঁদছে। ওইদিকে ঘরের দুয়ারের মধ্যে কে জানি আঘাত করে। মা গিয়ে ঘরের দরজাটা খুলে দিল, দেখছে ইমাম হাসান বসরি দাঁড়িয়ে আছে। ডাক দিলেন, ও আমার পীর মুর্শিদ, আপনি কোত্থেকে? বলে আপনার ছেলে বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? আমি তো এখনো ঘরের দরজা খুলে কাউকে বলি নাই, এই মাত্র জান গেছে, আমি এখনো সন্তানের পাশ থেকে নড়ি নাই। আপনি কিভাবে জানলেন? ও আমার মুরিদার মহিলা, ও মা, তোমার সন্তান যখন দুনিয়া থেকে যায় এইদিকে আজরাইল তার জান কবজ করে, আর ওইদিকে আমার আল্লাহ আমার কাছে ইলহাম করলো, ও হাসান বসরি যা, তোমার ওই মুরিদান মহিলার যে সন্তান গুনেগার, যার নামাজের জানাজা তুমি পড়াতে পারবে না বলেছ, ওই আমার বান্দাটার নামাজের জানাজা নয় শুধু, আমি আল্লাহ বলছি তুমি তাকে নিজের হাতে গোসল দিবা, তুমি তাকে কাফনও দিবা, জানাজাও পড়াবা, কবরেও নামাবা। আমি জিজ্ঞাসা করলাম, মালিক কেন 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 কেন? সেই তো বড় অনেক বড় গুনাহগার। বলে গুনাহগার ছিল যখন আমার বান্দাটা আমার রহমতের কথা স্বীকার করে ফেলেছে, আমার দয়ার কথা যখন স্বীকার করে ফেলেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। এই জন্য আল্লাহ বলে, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ওগো আমার হাবিব, আপনার উম্মত গুলাকে জানিয়ে দিন, আমার বান্দা গুলাকে শুনাইয়ে দিন, আমি আল্লাহ কত বড় দয়ালু বান্দাদের জন্য। আল্লাহ শুধু চায় বান্দা স্বীকার করুক। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা স্বীকারোক্তি দিক, এটা কে চায়? আল্লাহ চায় বান্দা বলুক, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহ আমি অপরাধ করেছি, আমি দ্বিতীয় কোনো খোদাকে মানি নাই তুমি ছাড়া। আল্লাহ নাফরমানি করলেও তোমার বান্দা, গুনাহ করলেও তোমার বান্দা। আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা। আমি বান্দা গুনাহ করব, তুমি মালিক ক্ষমা করবে। গুনাহ করা আমার আদত, ক্ষমা করা তুমি রহমানের আদত। আল্লাহ শুধু চায় বান্দা স্বীকারোক্তি দিক, বান্দা শুধু আল্লাহকে বলুক, আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ বলে আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব। শুধু বান্দা বলুক, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি বড় অপরাধী। কারণ আমাদের গুনাহ আসমান পরিমাণ হলেও আমার আল্লাহর রহমত দরিয়া তো সুবিশাল। আল্লাহর রহমতের দরিয়ার সামনে কিছুই না। আমরা গুনাহ করলে আমার আল্লাহ পারে না রহমতের দয়া দিয়ে আমাদেরকে মাফ করে দিতে? তো না চাইলে করবে কোত্থেকে? চাইতে হবে আল্লাহর দরবারে। হাত তুলেন, চোখের পানি ফেলেন। আরে বাবা, জাহান্নামের আগুন বন্ধ করার জন্য কোনো পানি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করে নাই। গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো ঢেলে দিল, জাহান্নামের আগুনকে বন্ধ করা যাবে না। কিন্তু আমার নবী উম্মত, তোমাদের কাছে এমন এক পানি আছে যে পানি দিয়ে তোমরা জাহান্নামের আগুনকে বন্ধ করে দিতে পারবে।
ইয়া রাসূলুল্লাহ, সমুদ্রের পানি যেখানে দিলে আগুন বন্ধ হয় না, সেখানে এমন কি পানি আছে? বলে আছে। তোমরা যখন আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, ওই 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়ার জন্য। আমরা এখন থেকে গুনাহ করলে তওবা করব কার দরবার? এই তওবার সিস্টেমটা এত সুন্দর করে আমরা পেয়েছি, তাও আমার নবীর ওসিলায়। কথা বলেন ঠিক কি না? ওই মুসা কলিমুল্লাহর উম্মতের তওবার বিধান যদি থাকতো, আমাদের অবস্থা কি হতো একবার চিন্তা করেন। তো এই জন্য আজকে নবীর ওসিলায় যে তওবা পেয়েছি, এই তওবার বিধান পেয়েই তো ঈদে মিলাদুন্নবী করছি। সব নবীর মাধ্যমে পেয়েছি। সব নিয়ামত যদি নবীর মাধ্যমে হয়, নবী কত বড় নিয়ামত এবার চিন্তা করেন। কথা বুঝতেছেন আমার কথা? সব নিয়ামত পেয়ে যদি শুকর আদায় করতে হয়, নবীর মতো নিয়ামত পেয়ে কি করা দরকার বলে? তা আল্লাহ আমাদেরকে সেই নবীর নিয়ামত পেয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার তৌফিক দিয়েছেন। এটাও আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে। কারণ সবার তকদিরে তো রাখে নাই। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা সবার তকদিরে নাই। যাদের তকদিরে আছে, তাদের তকদিরগুলো আল্লাহ যাচাই করে বাছাই করে নির্বাচন করেছেন। তা আমরাও আল্লাহর নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আজকে আমরা মিলাদুন্নবী করছি। আল্লাহ পাক আমাদেরকে যতদিন বেঁচে থাকবো, আমার নবীর মতো এত বড় নিয়ামত পেয়ে আল্লাহ তবে শুকর আদায় করার তৌফিক দান করে দিক। মিলাদুন্নবী আপনারা চান কি চান না? প্রত্যেক বছর হোক, আপনারা চান তো? সবাই হাত তুলে আমাকে একটু দেখাতে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করে নিন। তো ভাইয়েরা, আর্থিকভাবে শারীরিকভাবে আপনাদের কাছে গেলে আপনারা যার যেমন তৌফিক আছে সেই অনুসারে আপনারা দেবেন। কারণ নবী যদি না হতো, আপনি আর আমি হতাম না, ধন দৌলত কোত্থেকে পেতাম? তো নবীর উসিলায় সব পেয়েছি। তো সেজন্য নবীর নামুসের জন্য কেউ চাইলে সেখানে প্রশ্ন করবেন না। আল্লাহর নামুসের জন্য চাইলে সেখানে প্রশ্ন করবেন না। তৌফিক যতটুকু আছে তার চাইতে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এগুলা সেই দরবার যেখানে দিলে যেগুলা বিতা যায় না। কি যায় না বাবা? আসেন আমরা রাসূল করিমকে দাঁড়িয়ে একটু সালাম দিই। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ আকা আরশ কা